আয় 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 আয়। আজ এদেরকে মুড়ি দিয়ে দিনটা শুরু করছি। এদেরকে মুড়ি দিয়ে আমি এদিকে ভাত নিয়ে বসে পড়েছি। আর আজকে না মায়ের রান্নাটা অনেকটা তাড়াতাড়ি হয়েছে। মা করেছে মিষ্টি কুমড়োর খোসা দিয়ে আলু ভাজা আর শোলা কচুর তরকারি ঘষে ঘষে আর মিষ্টি কুমড়ো দিয়ে আবার একটা আলু ভাজা, আর তার সঙ্গে ছিল ছেঁকাটা দেখিয়ে দিলাম, তার কারণ আমি একদমই খেতে ভালোবাসি না। আর ওদিকে মিষ্টি কুমড়োর তরকারিটাই আমার বেশি ভালো লাগছিল। খাওয়া দাওয়ার পর পুরো বাসন মেজে ঘরে চলে এসেছি। আজকে অনেকটা রোদও দিয়েছে, কেন জানি না। এখন একটু পরপর রোদও দেয়, আবার একটু পরপর আকাশটা মেঘলা করে। ওই যখন মেঘটা সরে যায় তখন বুঝি এরকম হয়। তো দেখো এদিকে বাসন টাসন নিয়ে চলে এসেছি। সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন মেজে নিয়েছি। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। পুরো বাসন এখানে গামলা থেকে ঝুড়িতে নিয়ে নিচ্ছি, আর গামলার মধ্যে এক গাদা জল ছিল, এইভাবেই রেখে দিই, তাহলে ঝুড়ির মধ্যে জল পড়ে না। আর নয়তো চেয়ারটাতে জল পড়ে পুরো চেয়ারটাই ভর্তি হয়ে যায়। দাদু গিয়েছিল হাসপাতালে, আর দাদু যেহেতু এসেছে হাসপাতালের জন্য, দাদু কিন্তু মাঝে সাঝে হাসপাতালে গিয়ে থাকে। আর এদিকে দেখো দাদু যেখানে ঘুমায় সেই জায়গাটা আমি সুন্দর করে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর যে তোষকটা আছে, তোষক তো না, একটা লেপের কাপড়টা এত স্লিপ করে, বিছানার চাদরটা যেহেতু সুতির নয় একটু বেশি স্লিপ করে, একদমই কুচকে থাকে। তো ভাবলাম উপরে একটা তোষকের, আগে তোষকে যে কাপড়টা ছিল সেটাকে ভালো করে দিয়ে দিই, তাহলে একটু কম স্লিপ করবে, যেহেতু আবার ধুয়ে দিতেই হবে। তো ভাবছি আজকের দিনটা এইভাবেই থাকুক, মা তখন ধুয়ে দিবে। আজকে খুব একটা ভালো নয় দিনটা, এত রৌদ্র আর এত বৃষ্টি ভাব, কী বলবো, দুটোই একসঙ্গে। আর এখন যেহেতু আমাদের নদীতে ফুল ফোটে না, কাশফুল হয়, এর আগের বার দেখেছিলাম, এত সুন্দর লাগে আকাশটা, কি বলবো, এত সুন্দর মেঘ করে থাকে, দারুণ লাগে দেখতে। তো এদিকে কিন্তু আমার বিছানা গোছানো কমপ্লিট, আর ঘরটা ভাবছে মুছবো, আবার কখন ইচ্ছে করছে না মোছার জন্য, জানি না কেন ঘুম পাচ্ছে। এখন যেহেতু অনেকটা সকালের দিকে ঘুম থেকে ওঠা হয়, দুপুরের দিকে অনেক ঘুম পায়, মাঝে সাঝে দুপুরবেলায় শুয়ে থাকতে ঘুমিয়েও পড়ি, কখনো আবার ঘুমাই না। দুটো চোখ একসঙ্গে লেগে গেলেই মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, কিন্তু কখনো কখনো ঘুম হয়, আবার কখনো কখনো হয় না। দুপুরবেলা ঘুমানোর আমার খুব একটা অভ্যাস নেই। সন্ধ্যাবেলা কাজ টাজ করে দাদু, আর আমাদের এদিকে না আজকে কারেন্ট ছিল না, হয়তো অনেক জায়গাতেই আজকের দিনে কারেন্ট ছিল না, তো আর ভিডিও করতে পারিনি, কারেন্টটা অফ ছিল। আর এদিকে দেখো কারেন্ট আসার পরে মা বললো কিছু ফল কেটে নিতে, তো এখানে আমি শসা কেটে নিচ্ছি। আর শসাটা না ভাত দিয়ে খেতে আমার, মানে আমাদের সবারই বেশি ভালো লাগে। আমাদের পাতে সবসময় শসাটা থাকেই, শসা দিয়ে ভাত, মানে শসা আর ভাত একসঙ্গে খেলে আমার মনে একটু বেশি ভালো লাগে। সবসময় স্যালাডটা বেশি পছন্দ না, কিন্তু শসাটা ভালো লাগে। আর মাংস থাকলে পেঁয়াজ, শসা, টমেটো সবই ভালো লাগে। তো এদিকে আমি শসাটা কেটে নিচ্ছি, আর আপেল কেটে নিচ্ছি। আর ডালিম ছুলতে আমার এত বিরক্তকর লাগে, কি বলবো। আর এতগুলো ডালিম একসঙ্গে ছুলতে যে কী কষ্টটাই না হলো, একটা একটা করে বীজগুলো ছাড়াতে। এখানে আমি 4টে থেকে 5টা ডালিম ছুলেছি, আর মোট এতগুলো হয়েছে, 2 বাটির মতো হয়েছে। তো এখন যেহেতু সন্ধ্যা, আর ডালিমটা একটু টক ছিল, তো দাদু খাবে না বলেছিল, দাদুর দাঁতে সহ্য হয় না। তো আমি 1 বাটি ডালিম নিয়েছি, মানে সবটাই আমারই খাওয়ার কথা ছিল, কিন্তু এত ডালিম তো একসঙ্গে আমি খেতে পারবো না, তো মাকেও একটু দিয়ে দিলাম, আর একটা ভর্তি বাটি আমি নিয়ে নিয়েছি। আর সবথেকে ফলের মধ্যে আমার ডালিম আর মৌসুমি ভালো লাগে, আপেল আর শসা এত ভালো লাগে না, শসার মাখাটা একটু বেশি ভালো লাগে। আর মৌসুমিটাও যেহেতু একটু টক ছিল, তাই আমি খেয়ে নিয়েছি। আর দাদুকে 1 চামচ ডালিম দিচ্ছি, ডালিম আর খাচ্ছে না, দাদুকে বললাম একটুখানি মৌসুমি দিতে, তবু দাদু খেলো না। আসলে মৌসুমিটা একটু টক থাকে, তো আমার ভালো লাগে খেতে, আর মৌসুমির রসটা করে দাদুকে দিলে দাদু খেয়ে নেয়। আর এদিকে দেখো আমি আর দাদু বসে বসে ফল খাচ্ছি, তারপরে দাদুকে একটু পরে চা বানিয়ে দিব। মাও ছিল, মা ওদিকে রান্নাবান্না করছিল, মার মানে বসে বসে খাওয়ার তো জানোই, মাদের সেরকম একটা সময় থাকে না। আর এদিকে দেখো আমি পুরো ফল পরিষ্কার করে খেয়ে নিয়েছি, কিন্তু আপেল আর শসাটা খাইনি, তার কারণ আপেল আর শসা আমার একদমই ভালো লাগে না। শসার মাখাটা খেতেও ভালো লাগে, কিন্তু আপেল আমার একদমই ভালো লাগে না খেতে। আমি 2 টুকরো আপেল নিয়েছি, একটা খেয়েছি আর একটা রেখে দিয়েছি। রাতের দিকে রান্না করব, আর মা ওদিকে মশলা করে রেখে দিয়েছিল। আর এদিকে দেখো আমি ডিম ছুলছি, মাকে বললাম যে আজকে রাতে রান্নাটা আমি করব, তারপর আবার হঠাৎ করে ইচ্ছে হলো মাকে দিয়ে করানোর। তো এদিকে আমি পুরোটাই রান্নার আমি সব কিছু করছিলাম, মা মশলা করে রেডি করে রেখেছিল, আলু আর ডিম। আজকে অনেক রাত করে রান্না করছি, এখন 10টার মতো বাজে, জানি না কখন রান্না হবে, খাওয়া হবে। এদিকে আমি 3টে ডিম আর কিছু আলু ছুলে নিয়েছি, আর ডিমটা একটুখানি কেটে নিচ্ছি, তাহলে এখানে নুন হলুদ ঢুকে, মশলা টশলা ঢুকে। আমি এইভাবে কাটতে এত ভালোবাসি ডিম, কি বলবো, এত নরম লাগে। আমি না তেলের মধ্যে একটুখানি ওই হলুদ আর লবণ দিয়েছি, এবার ভালো করে ডিমটাকে ভেজে নেব।
একটা বেশি করে ভাজবো না, তার কারণ বেশি করে ভাজলে ডিমের স্বাদটাই থাকে না। হালকা একটু ভেজে নিয়েছি। এরপরে ওই তেলের মধ্যে আমি আলুটাও ভেজে নেব। রান্নাটা খুবই সিম্পল হবে, রাতের শর্টকাট। রাতের দিকে মানুষ যত শর্টকাট পরে ঠিক ততটাই করে, সেরকমটাই আমিও করছি। আর মা রান্নাটা মাকে দিয়ে করাবো। তারপরে হঠাৎ করে মাকে বলছিলাম যে আমি আর রান্না করবো না, তারপরে এখান থেকেই এইটুকুই আমার কাজ শেষ। তারপরে দেখো মাকে বলেছিলাম রান্নাটা করতে, আমি ঘরে গিয়েছি আর এসে দেখি মা ক্যামেরাটা আমি এক জায়গায় রেখে গিয়েছিলাম, মা সেটাকে সরিয়ে রেখেছে। আসলে মায়ের ওইভাবে রান্না করতে অসুবিধা হয়। তারপরে দেখো মা, আজকে মায়ের রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে কি কি দিয়েছে আমিও ঠিক জানি না, ওই তেজপাতা হয়তো আর একটু জিরে দিয়েছিল, তারপরে আদা রসুন পেঁয়াজ আর টমেটো, একটাও কিছু বাটিনি, সব কিছু ঘষে দিয়েছে আর মশলা কিছু দিয়েছে। তারপরে ভালো করে কষিয়ে, এত পরিমাণে ঝাঁঝ ছিল ঘরের মধ্যে কি বলবো, পুরো নাকে লাগছিল। কারণ শুধু লঙ্কা দেয়নি, লঙ্কার গুঁড়ো দিয়েছে। লঙ্কার গুঁড়োতে অনেক ঝাঁঝ থাকে, যেহেতু গুঁড়ো গুঁড়ো থাকে, পরিমাণ মতো ঝাঁঝা লাগে, সেগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে তারপরে কিন্তু ডিমটা আলুটা দিয়ে ভালো করে সেটাও কষিয়ে নেবে। তো এতদিন মানে আমি রান্না করতাম, তোমাদের সঙ্গে শেয়ার করতাম। আজকে মায়ের রান্নাটা করছে আর সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাচ্ছে, কিন্তু রান্নাটা করতে অনেকটা সময় লেগেছে। আর এখন হয়তো 10টা সাড়ে 10টার মতো বাজে, তার কারণ আজকে অনেকটা লেট করে রান্না। আজকে আমাদের এদিকে সারাদিন, মানে সারাদিন না, সন্ধ্যা থেকে রাত অবধি কারেন্ট ছিল না। অনেক জায়গাতেই হয়তো কারেন্ট ছিল না ওই ঘটনাটার জন্য। তো এদিকে দেখো মায়ের কিন্তু রান্না কমপ্লিট, ডিমগুলো দিয়ে দিয়েছে আর ঝোলটা ফুটছে। এরপর না আমি এখানে একটু এসে, মানে যেটা বলে আর কি, সব কিছু করা হয়ে গেলে যেটা করতে হয় ঠিক সেরকমটা আমি করেছি, একটুখানি মিট মশলা দিয়ে দিয়েছি। তারপরে এদিকে দেখো আমি সবারই জন্য ভাত বেড়ে নিচ্ছি, গরম গরম ভাত আর ডিমের ঝোল। আজকে রাতে এটাই আমাদের ছিল, আর বেশি কিছু রান্না হয়নি। একটা বেগুন ভাজার কথা ছিল আর আমি মিষ্টি কুমড়োর চপ বানাতে চেয়েছিলাম, কিন্তু কিছুই হলো না। শেষমেশ ডিমের ঝোল, ভাত আর শসা দিয়ে আমরা রাতে খেয়ে নিয়েছি। তো এখানে আমি যে যতটুকু ভাত খাই ঠিক তাকে ততটুকু ভাত দিয়ে দিয়েছি, আর দাদুকে বাটিতে ঝোল নেব, আমরা কিন্তু পাতে নিয়ে নেব। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি।